হ্যালো এভরিওয়ান, আজ আবারও একটা নতুন পুজোর ভিডিও আপনাদের মাঝে নিয়ে চলে এলাম। আর আজকের পুজোটা বৃহস্পতিবারের পুজো না, আজকের পুজোটা রয়েছে সত্যনারায়ণের পুজো। যে কোনো পূর্ণিমা আসলে আমরা কিভাবে সত্যনারায়ণের পুজো করে থাকি, আজকের ভিডিওটি আমি আপনাদের সাথে এটাই শেয়ার করেছি। বন্ধুরা, হিন্দু শাস্ত্র অনুযায়ী যারা পুজো আচ্ছা করতে ভালোবাসে তারা কিন্তু অনেকেই এই পূর্ণিমাগুলো মেনে থাকে। যেমন এই পূর্ণিমার দিনগুলোতে বিশেষ করে সত্যনারায়ণের পুজো করা, নিরামিষ খেয়ে এই দিনটি পালন করা, এই সমস্ত পুজো আচ্ছা আমরা অনেকেই করে থাকি। আমি কিভাবে আমার বাড়িতে বিশেষ কোনো পূর্ণিমা দিয়ে সত্যনারায়ণের পুজো করে থাকি, আজকে ভিডিওতে আপনাদের সাথে এটাই শেয়ার করব। সবার প্রথমে আমি দেখালাম পুজোর জোগাড় আমি করে নিয়েছি। ঘরোয়াভাবে যদি পুজো করতে চান, ফল মিষ্টি ফুল দিয়ে পুজো করা যায়। সবার প্রথমে ঠাকুরের বাসন মেজে ঠাকুরঘর পরিষ্কার করে এবং ঠাকুরের মুখগুলো মুছিয়ে আমি দেখুন প্রত্যেকটা ঠাকুরকে সিঁদুরের টিপ এবং চন্দনের টিপ দিয়ে রাখছি। এছাড়া দেখুন আমার গাছে বেশ কিছু ফুলও ফুটেছিল, সেখান থেকে মা লক্ষ্মীর জন্য একটা জবার মালা আর সত্যনারায়ণের জন্য গাঁদার মালা আমি বানিয়ে নিয়েছি। এবার চন্দনের ফোঁটা আর গঙ্গা জলের ছিটে দিয়ে আমি এই মালাগুলো অর্পণ করে দেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন মা লক্ষ্মীকে জবার মালা এবং সত্যনারায়ণকে গাঁদার মালা আমি দিয়ে দিয়েছি। এবার মা লক্ষ্মীর ঘটে আমি ঘটের মধ্যেই আবারও একটু জল দিয়ে দিলাম। এই জল দেওয়ার মানে হচ্ছে, যদি আপনি ঘট ছাড়া পুজো করতে চান তাহলে অবশ্যই লক্ষ্মীর ঘটে সামান্য একটু গঙ্গার জল দিয়ে দেবেন, তার উপরে দিয়ে দেবেন চন্দনের ফোঁটা, সিঁদুরের ফোঁটা এবং ফুল। এবং আমি নারায়ণকেও ফুল দিয়ে দিয়েছি। এবার একে একে সমস্ত দেবদেবতাকে স্নান করিয়ে আমি ফুল অর্পণ করে দিচ্ছি। যেমন হচ্ছে মা কালীর চরণ আমি প্রত্যেক দিন ধুয়ে থাকি, শিবকে আমি প্রত্যেক দিন স্নান করিয়ে থাকি। এই সমস্ত কাজ করে নেবার পরে এবার দেখুন আমি আমার সামর্থ্য অনুযায়ী ফল প্রসাদ দিয়েছি। আপনারা যদি এইভাবে পুজো করতে চান, আপনারাও অল্প সামর্থ্যের মধ্যে আপনারা এই পূর্ণিমার পুজোটা করতে পারেন। এবার দেখুন ফল প্রসাদের মধ্যে আমি ফল দিয়েছি, মিষ্টি দিয়েছি, সন্দেশ দিয়েছি। আপনারা যেটুকু পারবেন সেটুকু দেবেন। এছাড়া অনেকে সত্যনারায়ণের পুজোতে সিন্নি ভোগও দিয়ে থাকে, আমিও দিয়ে থাকি, কিন্তু আজ আমি ফল দিয়ে পুজো দিচ্ছি। এবার আপনি যদি আজকের দিনটা সাবু খেয়ে থাকতে পারেন তাহলে খুবই ভালো, নাহলে আমার মতো শুদ্ধ নিরামিষ খাবার খেয়ে এই দিনটি পালন করুন। আমি বছরে 4 থেকে 5টা যে বড় বড় পূর্ণিমা থাকে, সেই পূর্ণিমাগুলোকে এইভাবে পালন করে থাকি। আজকে আমার পুজোর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে যদি আমার এই পুজোর ভিডিওটা আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলে বা আমার পেজে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো করবেন, ভিডিওটিকে লাইক করে শেয়ার করে দেবেন। আজকের মতো নমস্কার, দেখা হবে পরবর্তী ভিডিওতে।